বন্ধুরা গতকাল 17 জানুয়ারি ভারত বনাম আফগানিস্তানের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচটি বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়াম থেকে খেলা হয়। আর বন্ধুরা এই ম্যাচে ঘটে গেছে এখনো পর্যন্ত টি-20 ক্রিকেটের ইতিহাসের সবথেকে অবিশ্বাস্য ঘটনা। বন্ধুরা হিটম্যান রোহিত শর্মা এবং বর্তমানে টি-20 ক্রিকেটের ফিনিশার লর্ড রিঙ্কু সিং করে ফেলেছেন এমন যে সমস্ত রেকর্ডগুলি যা বন্ধুরা এর আগে ক্রিকেট ইতিহাসে কখনোই হয়নি, যা বন্ধুরা বর্তমানেও ভাঙা খুবই কঠিন। সমস্তটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা সামনের আইপিএল এবং টি-20 বিশ্বকাপের সমস্ত রকমের আপডেট বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। বন্ধুরা গতকাল বেঙ্গালুরু স্টেডিয়াম থেকে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে যে তৃতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয়, সেই ম্যাচে টসে জিতে ভারত প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং বন্ধুরা যার পরে ভারতের টপ অর্ডার ব্যাটার্সরা একেবারে আফগানিস্তানের বোলারদের সামনে ধসে যায়। বন্ধুরা যেই পরিস্থিতিতে ভারতের স্কোর বোর্ডে রান ছিল 22 রানে 4 উইকেট, যেখানে বন্ধুরা ক্রিজে ব্যাট করছিলেন ভারতের একজন অভিজ্ঞ টি-20 স্পেশালিস্ট ব্যাটার রোহিত শর্মা এবং যার সঙ্গে বন্ধুরা নতুন একজন ফিনিশার লর্ড রিঙ্কু সিং ব্যাট করছিলেন। বন্ধুরা যার পরে এই দুজন হার্ড হিটার ব্যাটসম্যান মিলে ভারতের হয়ে টি-20 এখনো পর্যন্ত সব থেকে বেশি 190 রানের পার্টনারশিপ করে ফেলেন, যেখানে বন্ধুরা ওপেনিং করতে আসা ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা মাত্র 69 বল খেলে 121 রানের একটি দুর্দান্ত শতরান করেন এবং বন্ধুরা অন্যদিকে ভারতের ফিনিশার লর্ড রিঙ্কু সিং মাত্র 39 বল খেলে 69 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। আর বন্ধুরা এই ইনিংসের ফলে রিঙ্কু সিং 99% টি-20 বিশ্বকাপ 2024 প্লেইং 11-এ তার জায়গা পাকা করে নিয়েছেন। আর বন্ধুরা তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে রোহিত শর্মা যে সমস্ত রেকর্ডগুলি করে ফেলেছেন। বন্ধুরা এই ম্যাচে রোহিত শর্মা একটি দুর্দান্ত শতরান করার সাথে সাথেই তিনি হয়ে গেছেন ইন্টারন্যাশনাল টি-20 ফরম্যাটের সব থেকে বেশি সেঞ্চুরি করা প্লেয়ার, যেখানে রোহিত শর্মা এখনো পর্যন্ত টি-20 ফরম্যাটে ভারতের হয়ে 5টি সেঞ্চুরি করে ফেলেছেন। 2 নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব এবং গ্লেন ম্যাক্সওয়েল, তারা বন্ধুরা যথাক্রমে 4টি করে সেঞ্চুরি করেছেন টি-20 ফরম্যাটে। এছাড়াও বন্ধুরা এই ম্যাচে রোহিত শর্মা যে সমস্ত রেকর্ডগুলি তিনি করেছেন সেই সমস্ত রেকর্ডগুলি তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই তো গেল বন্ধুরা ভারতের ইনিংস, যেখানে বন্ধুরা 22 রানে 4 উইকেট থেকে 20 ওভার শেষে ভারত 212 রানে পৌঁছে যায়। এরপর বন্ধুরা দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান এই টার্গেট চেস করতে নামলে ভারতের বোলারদের সামনে আফগানিস্তানের টপ অর্ডার দুর্দান্ত ব্যাটিং করে, যেখানে বন্ধুরা আফগানিস্তানের টপ অর্ডার্সের 3 জন ব্যাটার্সই এই ম্যাচে অর্ধ শতরান করেন। এছাড়া বন্ধুরা মোহাম্মদ নাবির 34 রানের একটি দারুণ ইনিংসের পরে 20 ওভার শেষে আফগানিস্তানও 212 রান করে ফেলে। আর বন্ধুরা যার ফলে হয়ে যায় এই তৃতীয় টি-20 ম্যাচটি টাই। এরপর বন্ধুরা ম্যাচের ফলাফল বের করার জন্য ম্যাচটি সুপার ওভারে পৌঁছে যায়। সুপার ওভারে আফগানিস্তান প্রথম ব্যাট করতে নামে, যেখানে বন্ধুরা আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব এবং বন্ধুরা রহমানুল্লাহ গুরবাজ ব্যাট করতে নামেন। ভারতের হয়ে বোলিং এর দায়িত্বে ছিলেন মুকেশ কুমার, যার পর বন্ধুরা এই সুপার ওভারে আফগানিস্তান 16 রান করে ফেলে। সুপার ওভারের এই টার্গেট ভারতের হয়ে চেস করতে নামেন ভারতের দুজন ওপেনার রোহিত শর্মা এবং ইয়াশাসবি জয়সওয়াল, যেখানে বন্ধুরা সুপার ওভারও রোহিত শর্মা 2টি ছক্কা মারেন, যার ফলে বন্ধুরা ভারতও 16 রানে আবারও পৌঁছে যায়। বন্ধুরা দুটি দলেরই সুপার ওভারে 16 রান থাকার কারণে এই সুপার ওভারও টাই হয়ে যায়, যেখানে বন্ধুরা ম্যাচ টাই হয়ে যাওয়ার কারণে সুপার ওভারে খেলা হয় এবং বন্ধুরা সেই সুপার ওভারও টাই হয়ে যাওয়ার কারণে আবারও একটি সুপার ওভার হয় এই ম্যাচেই। আর বন্ধুরা এটাই ছিল প্রথম কোন টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ যেখানে বন্ধুরা প্রথমবারের জন্য 2টি সুপার ওভারের খেলা হয়। বন্ধুরা দ্বিতীয় সুপার ওভারে ভারত প্রথম ব্যাট করতে নামে, যেখানে বন্ধুরা ভারতের হয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা এবং রিঙ্কু সিং, আফগানিস্তানের হয়ে বল করতে আসেন ফারিদ আহমেদ। আর বন্ধুরা এই দ্বিতীয় সুপার ওভারেও রোহিত শর্মা একটি ছক্কা এবং একটি 4 মারেন, যার পর বন্ধুরা রিঙ্কু সিং আউট হয়ে গেলে দ্বিতীয় সুপার ওভারে রোহিত শর্মার সঙ্গে সঞ্জু স্যামসন ব্যাট করতে আসেন, যার পর বন্ধুরা এই দ্বিতীয় সুপার ওভারের পঞ্চম বলে সঞ্জু স্যামসন রান নিতে গেলে রান আউট হয়ে যায়, যার কারণে বন্ধুরা ভারতের 2টি উইকেট পড়ে যায়। তাই বন্ধুরা ভারত দ্বিতীয় সুপার ওভারে মাত্র 11 রান করতেই সক্ষম হয়। এরপর বন্ধুরা আফগানিস্তান এই দ্বিতীয় সুপার ওভারের 11 রানের টার্গেট চেস করতে নামলে ভারতের হয়ে এই রান ডিফেন্ড করতে আসেন রবি বিষ্ণয়, যার সামনে বন্ধুরা ছিলেন মোহাম্মদ নাবি এবং রহমানুল্লাহ গুরবাজ। দ্বিতীয় সুপার ওভারে মাত্র 1 রান করে মোহাম্মদ নাবি আউট হয়ে গেলে ব্যাটে আসেন করিম জান্নাত এবং বন্ধুরা তিনি তার দ্বিতীয় সুপার ওভারের প্রথম বলেই আউট হয়ে যান, যার ফলে বন্ধুরা আফগানিস্তান এই দ্বিতীয় সুপার ওভারে মাত্র 1 রান করেই 2 উইকেট হারিয়ে ফেলে এবং বন্ধুরা এই ম্যাচটি ভারত জিতে যায়। বন্ধুরা কিছুটা এইভাবে এখনো পর্যন্ত টি-20 ক্রিকেটের ইতিহাসে দুর্দান্ত জয়টি ভারত ছিনিয়ে নিয়েছে আফগানিস্তানের কাছ থেকে। বন্ধুরা তোমরা কে কে এই ম্যাচটি লাইভ সাক্ষী ছিলে তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।